আজ শনিবার, এখন বাজে রাত্রি 10টা 20। এখন আমরা রেডি হয়েছি, আমাদের এখানে অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন আজ থেকে শুরু হচ্ছে, ওখানে প্রসাদ নিতে যাওয়ার জন্য। ছেলে মেয়ে আমি তিনজনাই যাচ্ছি। রাজবাবু তো এখন দোকানে। সন্ধ্যে থেকে যাব কি যাব না এই নিয়ে কথোপকথন হতে হতে এতটা রাত্রি হয়ে গেল। আর আজ বলেছিল যে যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে ফোন করব। তো সেই সব নিয়ে অনেকটা লেট হয়ে যায়। রাস্তায় বেরিয়েও অনেকটা ভিড় আজকে রাস্তায়। আজকে তো হনুমান জয়ন্তী, আধা ঘন্টা রাস্তায় লেগে গেল। আস্তে আস্তে প্রায় এখন 11টা বেজে গেছে। তো এখানেও এসে দেখছি অনেকটা দূর থেকে লম্বা লাইন। তো এই যে গেটের সামনে থেকে দেখো ওই যে অত দূরে লাইন। যাই হোক, এখন আর লাইনে দাঁড়াবো না, ভেতরে গিয়ে কিছুক্ষণ বসি, যদি লাইনটা কমে তারপর প্রসাদ নেবো। রাজবাবু আজকে আর আসতে পারবে না, কালকে আসবে, কালকে রবিবার আছে, কারণ ওনার আস্তে আস্তে আজকে অনেকটা রাত্রি হয়ে যাবে। তো যাই হোক, এখন এই যে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, সবাই মিলে প্রসাদ খাচ্ছি এখানে। আর প্রসাদে কী কী ছিল সেটা তো তোমাদেরকে দেখালাম। আর যেখানে সবাই প্রসাদ নিচ্ছি এই জায়গাটাও একটু ঘুরিয়ে দেখাই। অনেকটাই বড় এরিয়া এখানটা, আগের বছর থেকে এখানে হচ্ছে, না আগে অন্যান্য জায়গায় হতো। তো যাই হোক, প্রসাদ নেওয়ার পর এই যে একজন চেনাশোনা দিদিভাইয়ের দোকানে আসলাম। দিদিভাই এখানে শাড়ি টাড়ি বিক্রি করছে। তো দিদিভাইয়ের সঙ্গে আমরা কথা বলে আবার একটু ভেতরে আসলাম, এখানে একটু বসবো। তো এসে দেখছি চিনির কি হয়েছে জানি না, চিনির খুব মনটা খারাপ, কান্না করছে। মনে হচ্ছে ওকে ঘুম পেয়ে গেছে, কিংবা ওকে গরম লেগেছে। যতই হোক, গরমটা তো ভালোই আছে। তো কালকে দুপুরে আর আসবো না ভাবছি। আর কালকে তো জল ঢালা আছে আবার মেলের, যদিও বা আমাদের অসুজ আছে যে কারণে আমি জল ঢালবো না। যদি আমি জল ঢালতাম তাহলে তো কালকে ফল জলেই আমি থাকতাম। তো যেহেতু অসুজ আছে সেই জন্য রিয়াকে বলেছি, রিয়া এসে কালকে আমাদের ঠাকুরের মাথায় একটু জল দিয়ে দেবে। যেহেতু প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, তো একটু তো কালকের দিনে বাবার মাথায় একটু জল ঢেলে বেলপাতা দিতে হয়। তো সেই জন্য রিয়াকে বলেছি। এখন বাড়ি যাচ্ছি। আর এই দেখো হনুমান মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। তো বাড়িতে এসে দেখছি রাজবাবু বলছে এই আমি বাড়িতে আসলাম। তো যাই হোক, আজকে আসি, টাটা।